এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকের ব্লগিংটা হচ্ছে একটা আউটিং নিয়ে, সিনেমা দেখা আর একটুখানি কলকাতায় বিরিয়ানির স্বাদ নেওয়ার দিল্লিতে বসে আর্সেলান থেকে। তো আজকে আমি মেট্রোটা ধরবো হলো অক্ষরধাম মেট্রো স্টেশন থেকে। অক্ষরধাম মন্দিরটা মেট্রো স্টেশন থেকে একদম পুরো দেখা যায়। আর পাশে যে বিল্ডিংগুলো দেখছেন ওই এরিয়াটার নাম হলো খেলগাঁও বা কমনওয়েলথ গেমস ভিলেজ, যেটা 2010-এ দিল্লিতে হয়েছিল। এখানের এই বিল্ডিংগুলো বানানো হয়েছিল অ্যাকচুয়ালি অ্যাথলেটিক্সের জন্য, যারা এসে এখানে থাকবে। পরবর্তীকালে সেগুলো বিক্রি করে দেওয়া হয় গেম শেষ হয়ে যাওয়ার পর বাই গভর্নমেন্ট। খেলগাঁও বানানো হয়েছিল 63.5 হেক্টরস এরিয়ার উপরে, আর এখানে প্রায় 14টা অ্যাপার্টমেন্ট আছে উইথ 34 টাওয়ার্স। অক্ষরধাম মন্দিরের উপরে একদিন ব্লগ বানাবো পুরো। এই তো আমি চলে এসেছি প্যাসিফিক মলে। এটা হলো সুভাষনগরে, কারণ বাড়ির আশেপাশে মলটা যেটা আছে V3S, সেখানে টিকিট পাইনি। মানে টিকিট ছিল সেই রাতের শো, সেই 7টার সময়, কিন্তু এত রাতে তো আর দেখা যাবে না, 7টা থেকে 9:30 10টা বেজে যাবে। তাই এখানে চলে এসেছি, একটা মেট্রো করে সিধা লাইনে। এই তো ফিল্মটা হলো, সবাই জানো, মেট্রো ইন্দিনো লাইফ ইন আ মেট্রোর পার্ট 2। তো এটা হলো পিভিআরটা, যেখানে আমি পিভিআরেই প্রথমবার আসলাম। মেনলি আমি আইনক্স বা সিনেপলিসেই গেছি, তো এই প্রথমবার পিভিআরে আসলাম, বেশ ভালোই লাগলো। তো ফিল্মটা আমার মোটামুটি লেগেছে। লাইফ ইন আ মেট্রো বেশি ভালো ছিল, মানে বেশি ভালো লেগেছিল আমার দেন এটার থেকে। যাই হোক, এরপরে আর্সেলানে গেলাম। আর্সেলানের নতুন একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে দিল্লিতে, রাজৌরি গার্ডেনে, ঠিক মেট্রো স্টেশনের নিচে। তো আর্সেলান হয়েছে আর কলকাতা বিরিয়ানি ট্রাই করবো না, এটা তো হতে পারে না। তো এই আর্সেলানে চলে এসেছি। উপরে ওদের অনেকটা স্পেস নিয়ে বানানো, পুরো বিল্ডিংটাই ওদের। তো বেশ ভালো স্পেস আছে ভেতরে, আর খুব সুন্দর ডেকোরেশনও করেছে, বেশ অ্যাস্থেটিক টাইপ লাগছিল। তারপর আবার কি, 1 মিনিটও দেরি না করে কলকাতার স্পেশাল বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম, আর তার সাথে একটু কাবাব। টেস্ট তো করতেই হবে কেমন বানাচ্ছে দিল্লিতে এসে কলকাতার বিরিয়ানি। এখানে দিল্লির বিরিয়ানি তো হয় না, তো ভালো বিরিয়ানি খেতে গেলে তো আপনাকে ভালো বিরিয়ানির দোকানে যেতে হবে, যেমন বিরিয়ানি বাই কিলোস বা আর্সেলান এসব। রোড সাইডে যে বিরিয়ানির দোকানগুলো আছে সেগুলোতে একদম ভালো না। মানে আমার তো পার্সোনালি মনে হয় ওরা বিরিয়ানির নামে তোমাকে ধোঁকা দিচ্ছে। আমাদের কলকাতায় যেমন রোড সাইড বিরিয়ানিতেও তেমনই টেস্ট, যেমন টেস্ট আর্সেলান বা আমিনিয়াতে, কিন্তু এখানের গল্পটা পুরোই আলাদা। এখানে রোড সাইড থেকে বিরিয়ানি ট্রাই করা একদম ভালো না, মানে যারা অ্যাকচুয়ালি বিরিয়ানি ভালোবাসে খেতে। তো এই অর্ডার দিয়ে বসে আছি, জাস্ট ওয়েট করছি খাওয়ার জন্য, কারণ অনেক বেশি খিদে পেয়েছে। এই তো চলে এসছে এবার কাবাব। ওরা কিন্তু দারুণ ডেকোরেশন করে দিয়েছিল প্লেটটা, আমার বেশ ভালো লেগেছে। এটা হলো চিকেন গার্লিক কাবাব অর্ডার করেছিলাম, আর তার সাথে 1 প্লেট মাটন বিরিয়ানি। ওফ, কলকাতা বিরিয়ানি উইথ আলু, এটা তো মনে হচ্ছে হেভেন ছাড়া আর কলকাতা বিরিয়ানি কিছু না। আমি হায়দ্রাবাদেও ট্রাই করেছি, লখনৌ ট্রাই করেছি, কিন্তু কলকাতা বিরিয়ানি ইজ বেস্ট। আর এটা ছিল শাহি টুকরা, ওরাই সাজেস্ট করেছিল, ম্যাম একটু টেস্ট করুন, এটা আমাদের এখানে রেকমেন্ডেড। বেশ ভালো খেতে ছিল। আমি একটু মিষ্টি কম পছন্দ করি, কিন্তু আমার বেশ লেগেছিল। আচ্ছা, নিচে নেমে এরকম একটা ফুলের দোকান ছিল, আর আমার ফুল একটু বেশিই পছন্দ। তো আমি সিধা চলে গেছিলাম জিজ্ঞাসা করতে কত কি রেট, কিন্তু একটু বেশি রেট বলছিল, তার জন্য আমি আর কিনতে পারিনি। আমি একটু ফটো আর ভিডিও করে চলে এসেছি, কারণ অত রেট দিয়ে কেনাটা আমার মনে হয়েছিল ঠিক না। লিলিকোলোই বলছিল 300-350, আমি বলছিল একটু ওভার প্রাইসডই লাগছিল। তার থেকে এই আমি যেখানে থাকি তার নিচে অনেক ফুল বিক্রি করে, তারা অনেক সস্তায় দেয়। একটু ওভার প্রাইসড হলেও কিন্তু ফুলের কালেকশন খুব ভালো ছিল, আর খুব ফ্রেশও ছিল ফুলগুলো। খাওয়া দাওয়া সেরে পাশেই ছিল ন্যাচারাল। তো ন্যাচারাল থেকে তো আইসক্রিম ট্রাই করতেই হবে, কারণ ওদের এভরি সিজনে সিজনাল ফ্রুট দিয়ে আইসক্রিম তো আসবেই, আর আমি সেটা ট্রাই করব। তো এবার সিধা বাড়ি। আজকের জন্য টাটা, বাই বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।